আজকের আমাদের ঢাকা মহানগর উত্তর দক্ষিণের যে নেতৃবৃন্দ এসেছেন, আরও যারা কমিটি যুক্ত হবেন, তাদের সবার প্রতি আহ্বান থাকবে এই দেশকে রক্ষা করার জন্য, গণতন্ত্রকে রক্ষা করার জন্য যা কিছু করা দরকার ইনশাআল্লাহ তারা সেটা আগামীতে করবে। আপনাদের সবাইকে ধন্যবাদ। এই প্রশ্ন সেটি হচ্ছে যে দেশে একটি কোটা সংস্কার আন্দোলন চলছে সারা দেশে। আওয়ামী লীগের পক্ষ থেকে বলা হচ্ছে যে বিএনপি এই আন্দোলনকে ভর করে একটি অসামাজিক অবস্থা পায়তারা করছে। আওয়ামী লীগ এই দাবি কি অভিযোগ করছেন? আমার বক্তব্য হলো যে এই কোটা সংস্কার আন্দোলন যারা করছে তাদের দাবি দেওয়া ন্যায্য। সুতরাং বিএনপি এর সঙ্গে আছে এই কথা বলে আসল বিষয়টাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করার কোনো প্রয়োজন আছে বলে আমি মনে করি না। এটা তাদের একটা অপপ্রয়াস, অপকৌশল এই আন্দোলনকে অন্যদিকে ধাবিত করার জন্য। প্রিয় ভাইরা, আমরা ভয় পাচ্ছি এটুকুই যে এই আন্দোলনের ফাঁক দিয়ে আবার অন্য কোনো অপকর্ম তারা করছে কিনা, এই দেশের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করছে কিনা, এটা আমরা ভয় পাচ্ছি। এই নতুন কমিটির সামনে যুগপৎ আন্দোলন বা সরকার বিরোধী কোনো আন্দোলন, এই কমিটি আসলে কতটুকু ভূমিকা রাখবে? এর আগের আন্দোলন আমরা যে ব্যর্থ হয়েছে। না, আমি দুঃখিত, আপনার প্রশ্নের সঙ্গে আমি একমত না। বিএনপির কোনো আন্দোলন কখনো ব্যর্থ হয় নাই। এই আন্দোলনে আমাদের ছেলেরা, আমাদের কর্মীরা, আমাদের নেতারা দলে দলে জেলে গিয়েছে, এখনও যাচ্ছে, আবার বেরোচ্ছে, আবার ঢুকতেছে, গুলি খেয়েছে, আহত হয়েছে, শাহাদাত বরণ করেছে, বহু লোক আছে। সুতরাং আন্দোলন ব্যর্থ হয় নাই, বরং সরকার আন্দোলনকে নস্যাৎ করার একটা চেষ্টা করতেছে। হাফিজ ভাই, একটা হচ্ছে যে কাউন্সিল করা সম্ভব হচ্ছে না, আপনারা বলছেন বিভিন্ন কারণে। এখনো মহানগরী কাউন্সিল ছাড়াই আহ্বায়ক কমিটি গঠিত হচ্ছে, এখন অন্যান্য থানাগুলোতেও হয়তো কমিটি হবে। সেক্ষেত্রে অনেক সময় বাণিজ্য করা হয় কমিটি গঠন নিয়ে, এরকম অনেক সময় অভিযোগ আসে। এবার আসলে কিসের ভিত্তিতে বাকি কমিটিগুলো আপনাদের ঘোষণা হবে? আপনার প্রশ্নটার আমি সব উত্তর দিতে চাই না, কারণ প্রশ্নটা ভালো না। কমিটিতে বাণিজ্য করা হয় কথাটা ঠিক না, এটা সম্পূর্ণ একটা অলিক কথাবার্তা। কমিটি হয়েছে, কাউন্সিলে কথা এখন আহ্বায়ক কমিটি কখনো কাউন্সিলে হয় না। আহ্বায়ক কমিটি গঠিত হয়, পরবর্তীতে কাউন্সিলের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি হয়, সেটা অন্য জিনিস। এটা হলো আমাদের সাংগঠনিক আভ্যন্তরীণ একটা নীতি নির্ধারণের ব্যাপার। এটা আপনাদের সামনে এখন চ্যালেঞ্জটা কি? সরকার নতুন আপনাদের মূল চ্যালেঞ্জটা কি? আমার চ্যালেঞ্জ তো সরকার, আমাদের সরকার হলো আমাদের চ্যালেঞ্জ হলো এই সরকার যদি ক্ষমতায় থাকে এই দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্র কিছু থাকবে না। সুতরাং এই হায়নার হাত থেকে আমাদের দেশকে বাঁচাতে হবে। আপনার সবাইকে ধন্যবাদ।